হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি দুর্গাপুজোয় ঘুরতে গেছিলাম, তো সেই ভিডিও নিয়েই এসেছি। তো কোথায় গেছিলাম, কতগুলো ঠাকুর দেখেছি, সেগুলো সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই স্টার্ট করলাম মা দুর্গাকে নিয়ে। তো আমরা গেছিলাম রামপুরহাটে ঠাকুর দেখতে। তো প্রত্যেক বছর আমরা সাঁইথিয়া কোটাসুর যাই, এবছর ফার্স্ট টাইম আমরা রামপুরহাটে গেছিলাম। তো রামপুরহাট ঢুকেই প্রথমে এই মন্দিরটাতেই এসেছিলাম আমরা। তো প্রত্যেকটা মণ্ডপেই মানে ছবি তোলার ভিড়। ঠাকুর কেউ দেখছে না দেখছে সেটা বলতে পারবো না, কিন্তু ছবি তোলা ওটা আগে দরকার। কারণ ছবি তুলতে সবাই এতই ব্যস্ত যে মা দুর্গার দিকে হয়তো তাকাতেই ভুলে যায়, এরকম একটা ব্যাপার দেখলাম আমি ঠাকুর দেখতে গিয়ে। তো আমরাও সেই একই ব্যাপারই করেছি। ঠাকুর দেখার পর আমরাও ক্যামেরা, ছবি এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমিও একটু একটু করে সব ভিডিও করে নিয়েছি। তো এটা আমাদের ফার্স্ট ঠাকুর। তো ঠাকুরের থিমটাও কিন্তু খুব সুন্দর করেছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে আমার মেয়ের কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তো এটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছি আর একটা শোরুমে, শোরুমে না, আর একটা মণ্ডপে চলে এসেছি। কারণ ভিডিও এডিট করার সময় আমার দিদি আছে, বোন আছে, তো ওদের কথাগুলো মাথায় আসছিলো, ওই জন্য ওদের সাথে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো। তো এটা আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি। তো এই ঠাকুরটাও খুব সুন্দরই হয়েছিল। আর পুজোতে এত এনজয় আনন্দ করার পরে আমার মেয়ের তো শরীরের অবস্থা একদম পুরো কাহিল, ঠান্ডা জ্বর। তারপরে তো মানে 2-3 দিন উঠতেই পারিনি, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে আনন্দ করেছি যে পরে ডাক্তারের ওষুধ খেয়ে আমাদেরকে সুস্থ হতে হলো। আর ভিডিওগুলো তো ঠিকঠাকভাবে এডিট করাও হয়নি কাজের চাপে। তো ভিডিওগুলো পুজোর আমি অনেক দিন পরেই এডিট করছি। পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, তারপরে আমি ভিডিও এডিট করছি। মানে ভাবুন কতটা মানে ব্যস্তর মধ্যে থাকি। তো একটাও ভিডিও আমার এডিট করা হয়নি। তো আজকে সময় বের করে রাত্রিবেলা ভিডিও এডিট করছি। আর ফোনে কয়েকদিন রিচার্জও ছিল না, সেই জন্য এডিট করা হয়নি। রিচার্জ থাকলে হয়তো সময় বের করেও আমাকে এডিটটা করতে হতো। রিচার্জ ছিল না, সেই জন্য আজকে এডিটটা করা হয়নি। আজকে রিচার্জ করেছে, তো ভাবলাম আজকে ডেটাটা তো ফালতু চলে যাবে, সেই জন্য ভাবলাম এখনই এডিট করে এখনই পোস্ট করব। তো আমি সেই জন্য বসে গেছি এডিট করতে। তো এটা আর একটা মণ্ডপে চলে এসেছিলাম ভিডিও করার জন্য, ঠাকুর দেখার জন্য। তো প্রত্যেকটা জায়গায় ঠাকুর দেখার পর আমি সম্পূর্ণভাবে প্রত্যেকটা ঠাকুরের ভিডিও নিতে পারিনি, কারণ বারে বারে একটু একটু করে ভিডিও নেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ দুপা গিয়েই তো ঠাকুর মণ্ডপ, আর এত পরিমাণে ঠাকুর হয়েছিল, অত ভিডিও নেওয়াটাও সম্ভব না। আর নতুন চ্যানেল খুলেছি, ঠিকভাবে ভিডিও করতেও পারি না আর এডিটও করতে পারি না। যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে তোলার চেষ্টা করি। তো এখানে আর একটা মণ্ডপে চলে এসেছি। এটা মণ্ডপ না, এটা একটা বাড়ির মধ্যে, মন্দিরের মধ্যে ঠাকুরটা হয়েছিল। তো এই দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। তো এটা একটা মন্দির, মানে এটা ওদের ঘরোয়া পুজো। তো এটা দেখার পর আমরা চলে যাচ্ছিলাম, আর আমার মেয়ে আর ওর বাবা একসাথে যাচ্ছিল। আর ওই বারে বারে ক্যামেরা অন করা, ভিডিও করা সম্ভব হচ্ছিল না। ঠাকুর দেখবো না ভিডিও করব না, অত মানুষের ভিড় এড়িয়ে যাব। তো যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করেছি ভিডিও। তো আপনারা দেখতে থাকুন। আর এই নিয়ে আমার মোট 15টা ঠাকুর দেখা হয়ে গেছিলো, আর আপনাদেরকে হয়তো 2 থেকে 3 ঠাকুরই দেখাতে পারলাম। তো চলে যাচ্ছি আর একটা ক্লাবে, নবীন ক্লাবে। এখানকার ঠাকুরের থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর রামপুরহাট তো এই প্রথমবার এসেছিলাম। তো রামপুরহাট আমরা প্রায় যাওয়া আসা করি, সেই জন্য রামপুরহাট ঠাকুর দেখতে আসা হয় না, অন্যদিকেই যাই আমরা। তো এবছর আমরা দেখলাম যে না, এবছর আমরা রামপুরহাট যাব, তো সেই জন্য রামপুরহাটটাই এসেছিলাম। আর আমরা বেশিরভাগ দিনের বেলাতেই ঠাকুর দেখি, কারণ রাত্রে যাই না। আমার দিনেই ঠাকুর দেখতে বেশি ভালো লাগে। রাত্রে হয়তো লাইটিংটা দেখতে পাবো, দিনে পাবো না, কিন্তু দিনের বেলায় চারিপাশটা পরিষ্কারভাবে দেখা যায়, সব কিছু ভালোভাবে দেখা যায়। রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর লাইন দিয়ে ঠাকুর দেখার মতো ধৈর্য আমার নেই। আর আমার একটা ছোটো মেয়েও আছে, তো লাইন দিয়ে ঠাকুর দেখা একদম অসম্ভব।
তো সেই জন্য আমরা দিনে ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখে বাড়ি চলে আসি। আর রাত্রে এত পরিমাণে ভিড় হয় যে কি বলবো, একটা ঠাকুর দেখতে গিয়ে হয়তো 1 ঘন্টা ওখানেই চলে গেল। আর আমরা 1 ঘন্টায় দিনের বেলাতে আমরা সব ঠাকুরই দেখে নিতে পারবো। সেই জন্য আমরা দিনের বেলায় ঠাকুর দেখতে বেশি যাই। তবে দিনের বেলায় যে ভিড় ছিল না তেমনটা না, দিনের বেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, রাস্তাঘাটে জ্যাম একদম পুরো। দিনেও যত পরিমাণে লোকজন এসছে ঠাকুর দেখতে, রাতে হয়তো তার থেকে ডবল আসবে, কারণ লাইটিংয়ের ব্যাপারটা থাকে। লাইটিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু আমাদেরকে রাত্রেবেলা ঠাকুর দেখতে নিয়েও যায় না। আর আমাদের বাড়ি থেকে রামপুরহাট অনেকটাই দূর, তো আমরা বেশিরভাগ দিনেই যাই। আর আমার এই থিমটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। ভালো লাগলে কিন্তু বন্ধুরা বলেই দিচ্ছি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো এখানেও কয়েকটা আমার মেয়ের ছবি তুলে নিয়েছিলাম, কারণ ও বলছিলাম আমি এখানে ছবি তুলব। তো ওখানটা দেখার পরে চলে এসেছি হাটতলার ভিতর দিয়ে। তো হাটতলায় এখানেও কিন্তু খুব সুন্দর থিম হয়েছিল, আমার তো এটাও খুব পছন্দ হয়েছিল। আর এখানে চারিপাশেই কাপড় চোপড়ের দোকান, যা নেবেন সব কিছুই এখানে পাওয়া যায়। তো একটু হেঁটে যাচ্ছিলাম, কারণ ভিতরে বাইক নিয়ে গেলে হয়তো ভিড়ের মধ্যে আবার বের করাটা মুশকিল, সেজন্য আমরা ফাঁকায় রেখে এসেছিলাম বাইকটা। তো এই থিমটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। তো চলুন আমাদেরকে মা দুর্গাকে দেখিয়ে দিই। আর আমি তো এই প্রথমবার রামপুরহাট এসেছি, কিন্তু আমার সবথেকে ভালো লাগে সাঁইথিয়ার প্যান্ডেল, সাঁইথিয়ার থিম, সাঁইথিয়ার ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে। তবে এখানকার খারাপ না, কিন্তু আমার সাঁইথিয়া কোটাসুর এই দুটোই বেশি ভালো লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানকার মা দুর্গাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আপনারা দেখতে থাকুন। তারপরেও আবার আসবে ভাসান ভিডিও, তারপরে আরও ঘুরতে গেছিলাম বিজয়ার পরে আমাদের বাড়ির পাশের মন্দিরগুলো, সেগুলোরও ভিডিও আসতে চলেছে। কারণ ভিডিওটা আমি পুজোর অনেক দিন পরেই এডিট করছি। তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বিসর্জনের ভিডিও, তারপরে আপনাদের এই 10 মিনিট পর প্রণাম করতে, মন্দিরে প্রণাম করতে যাওয়ার ভিডিও, সব কিছুই আছে। সব কিছুই একটু একটু করে পোস্ট করব, কারণ বাড়ির কাজ টাজ করার পরে তো এডিট করি, সময় পাই না ঠিকমতো এডিট করার। তো এটা আর একটা মন্দিরে এসেছি। তো এখানকার মা দুর্গাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখানে চলে এলাম। তো তারপরে বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম আমাদের কাশফুল বাগানে। তো কাশফুল বাগানে সেও একটা ছবি তুলে নিয়েছিলাম ও ভিডিও করে নিয়েছিলাম। তো কাশফুলের বাগানে যখন প্রথম ফোটে এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু তখন ভিডিও ছবি কিছুই তোলা হয়নি। তো ভেবেছিলাম ঠাকুর দেখতে গিয়ে করব। তো ঠাকুর দেখতে এসেই কয়েকটা ভিডিও আর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার মেয়ের জন্যই বেশি করে যাওয়া হলো, কারণ ও বলছিল মা আমি ছবি তুলবো, তো ওর জন্যই যাওয়া হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। বাই, টাটা।